৪ মাস আগের কথা। গাছ থেকে একটি বকের ছানা পুকুরে পড়ে যায়। পরে ওই বকের ছানাকে একটি গুইসাপ আক্রমণ করে। সেখান থেকে উদ্ধার করেন স্থানীয় দোকানি হিমায়েত উদ্দিন। পাখিপ্রেমী এই দোকানের যত্নেই সুস্থ হয়ে ওঠে বকের ছানাটি। সেই যত্নের ফলে হিমায়েত উদ্দিনের প্রতি বকটিরও ভালোবাসা জন্মায়। এমনকি বকটি আর হিমায়েতকে ছেড়ে কোথাও যায় না। দোকানের আশেপাশেই ডানা মেলে ঘুরে বেড়ায় সে। ভালোবেসে সবকিছু জয় করা যায়, সেটার প্রমাণ আমি এই যে পাখিটা দিয়ে। এটা উড়ে গেলে যাইতে পারে, আমার কোনো সমস্যা নেই। এখনও যদি চলে যায় হয়তো আমি মনে কষ্ট পাবো, কিন্তু চলে গেলে তো যাইতে পারে, কিন্তু যায় না। এই দৃশ্য পটুয়াখালীর বাউফল উপজেলায় অবস্থিত বকের বাড়ি নামে পরিচিত এলাকার। নুরাইনপুর বাজারের মসজিদ মার্কেটের একটি দোকানে রয়েছে ব্যবসায়ী মোহাম্মদ হিমায়েত উদ্দিন। উদ্ধারের পর থেকেই ওই বকটিকে তিনি লালন পালন করেন। সড়কের পাশে দোকানের সামনেই কখনো দাঁড়িয়ে থাকে বকটি। মানুষ দেখলেও ভয় নেই কোনো। দোকানের ভেতরে হিমায়েত উদ্দিনের চেয়ারের হাতলের ওপর গিয়ে বসে চেনা বন্ধুর মতো। বকটির ডাকাডাকির ধরন দেখে হিমায়েত বুঝে যান কখন সে খাবার চায়। বাসা থেকে মাছ এনে বককে খেতে দেন। কখনো কখনো প্রিয় বকের জন্য মাছ ধরতেও বেরিয়ে পড়েন হিমায়েত। আমি আসলে মূলত আমার ছেলে এবং সন্তানদেরকে যেভাবে লালন পালন করি ওইভাবেই আর কি ওকে লালন পালন করতে হয়। আমাকে পরিশ্রম করতে হয়, খুব পরিশ্রম করতে হয় এবং সময় দিতে হয়। মূলত আসলে অনেকেই আমাকে বলে যে এটা তাড়াইয়ে দাও বা চলে যাক। চলে গেলে তো আমার সমস্যা নাই, এটা ছাড়াই থাকে। তারপরও যাই, মূলত আসলে যাচ্ছে না, গেলেও আবার চলে আসে। কিন্তু আমার তো তারপর ওর খাবার তো সংগ্রহ করে দিতে হবে, যতদিন আছে ততদিন সন্তানের মতোই ওকে লালন পালন করতে হবে। রাইট, একদম ডেফিনেট। স্থানীয়রা দোকানি হিমায়েত ও তার সাদা বকের খুনসুটি দেখে রোজ। কিন্তু সেই বকের জন্য হিমায়েত উদ্দিনের পরম মমতা। তিনি বলেন, যতদিন এ বক তার কাছে আসবে সন্তানের মতোই ওকে দেখভাল করে যাবেন।